আরে নাপিত ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না। এই জায়গায় গুপ্তধন আছে, ওই কলা গাছের নিচে। আরে ভাই, মাথাটা সোজা রাখুন, না হলে কান কাটা যাবে। আরে আমাদের গজরাজ্যে এসে গেছে। আজ কি খুব খিদে পেয়েছে বন্ধু? এই নাও গজরাজ, তোমার জন্য এক কাঁদি তাজা মিষ্টি কলা। কেমন লাগছে গজরাজ? অনেক মিষ্টি কলা তো। ওরে বাবা রে, নাপিত আর হাতিরে তো দেখছি গলায় গলায় পীড়িত। সকাল থেকে একটা কাস্টমারও এলো না। আজ কি কপালে উপোস আছে নাকি? মেজাজটাই বিগড়ে গেল। আজ তোকে কলা নয়, এই সুইয়ের খোঁচা দেব। নে মজা বোঝ এবার। কেমন বুঝলি? এবার পালা এখান থেকে। নাপিত ভাইকে আমার মায়ের রাখা এই গুপ্তধন দিতেই হবে। বেচারা খুবই গরিব। নাপিত ভাইয়া, তুমি কোনো চিন্তা করবে না, আমি সব ঠিক করে দেব। তুমি আবারও এসেছো? আমি তো নিজেই খেতে পারছি না। তুমি চিন্তা করো না, তোমাকে বড়লোক বানাবার জন্য গুপ্তধন খোঁজ এনেছি। কি বলছিস গজা? তাহলে তো আমি দুমুঠো ভাত খেতে পারবো, আর তোমাকেও খাওয়াতে পারবো। আমি তো তোমাকে সুই দিয়ে খোঁচা দিলাম, তারপরেও তুমি আমার এত বড় উপকার করতেছো গজা ভাই। তোমার ঋণ কোনোদিন ভুলবো না। গজা, কোথায় নিয়ে আসলে? এখানে তো খুব ভয়ান, আর সব ফুসফুস করতেছে গজা। আরে নাপিত ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না। এই জায়গায় গুপ্তধন আছে, ওই কলা গাছের নিচে। কি এটা? এটাই তো আমার মায়ের রাখা গুপ্তধন। এটা দিয়েই তুমি ধনী হবে। গজরাজ, এখন তো আমি ধনী হয়ে যাব, কিন্তু আমার এলাকার লোভী মাতব্বর তো আমাকে ছাড়বে না। নাপিত ভাইয়া, তুমি কোনো চিন্তা করবে না। আমাদের জাদুকরি একটি হাতি আছে, বিপদে পড়লে ওকেই ডাক দিবে। আমি এই পুরো গ্রামের লোকেদের সাহায্য করব।